মডার্ন সিভিলাইজেশনে, আধুনিক সভ্যতায় যত কিছু ডিসকভার হচ্ছে, আবিষ্কার হচ্ছে, সব কোরআনের কল্যাণে। ইহুদি নাসারারা আজকে সকল কিছুতে আবিষ্কার করছে শুধু কোরআনের কল্যাণে। আজকে মুসলমানরা পিছিয়ে কেন? আজকে মুসলমানরা পিছিয়ে কেন? আজকে মুসলমানরা, কারণ মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা ربنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا فأما الذين آمنوا بالله فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه فسيدخلهم في رحمة منه
خفض ويهديهم إليه صراطا مستقيما প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম যখন পৃথিবীতে এসেছে, সমস্ত পৃথিবীর মানুষগুলো অন্ধকারাচ্ছন্নতায় লিপ্ত ছিল। এই কোরআনুল কারীম আসার আগে পৃথিবীর মানুষগুলো জাহেলিয়াতের মধ্যে লিপ্ত ছিল। এই কোরআনুল কারীম আসার আগে পৃথিবীর মানুষগুলো অসভ্য মানুষে পরিণত হয়েছিল। এই কোরআনুল কারীম আসার আগে পৃথিবীর মানুষগুলো তার মাকে ধরে ধরে নির্যাতন করেছে। এই কোরআনুল কারীম আসার আগে পৃথিবীর মানুষগুলো বেলাল্লাপনায় লিপ্ত ছিল। এই কোরআনুল কারীম আসার আগে পৃথিবীর মানুষগুলো নোংরামিতে লিপ্ত ছিল। যেই মানুষগুলো নোংরামিতে লিপ্ত ছিল, যেই মানুষগুলো বেলাল্লাপনায় লিপ্ত ছিল, যেই মানুষগুলো বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, সেই মানুষগুলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছিল। হয়নি? হয়েছে কিনা? এজন্য আজকের এই সমাজকে, ব্যক্তিকে, পরিবারকে যদি সুন্দর করে পরিচালিত করতে চান, সুন্দর করে অর্গানাইজ করতে চান, তাহলে এই কোরআনুল কারীমের ছায়াতলে আসতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমকে মানব জাতির জন্য ঘোষণা করে দিয়ে গিয়ে বলে গেলেন, কোরআনুল কারীমকে মানব জাতির হেদায়েতের কিতাব দিয়ে ঘোষণা করে দিয়ে আমার নবীকে পাঠিয়ে দিয়ে বলে দিলেন, এই কোরআনুল কারীম হচ্ছে এমন এক কিতাব যেটা মানুষের হেদায়েতের জন্য এসেছে। এটা কোনো গল্পের কিতাব নয়, এটা কোনো উপন্যাস নয়, এটা কোনো কবিতার কিতাব নয়। এটা হচ্ছে এমন এক কিতাব, এটা হচ্ছে এমন এক গ্রন্থ, এটা হচ্ছে এমন এক বই, এটা হচ্ছে এমন এক বুক, যেই বুকের কারণে সমস্ত অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো আলোকময় পরিণত হয়েছিল। এজন্য বন্ধুগণ, এই কোরআনের ছায়াতলে যারা সেই জাহিলিয়াতের যুগ থেকে এসেছে, এই কোরআনুল কারীমের ছায়াতলে যারা সেই জাহিলিয়াতের যুগেও পাণ্ডিত্য অর্জন করেছে, আবার যারা এই কোরআনুল কারীমের ছায়াতলে চলে এসেছে, তারাও দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিল। দুনিয়ার মধ্যে জান্নাতের গ্যারান্টি তারা পেয়েছিল। এই
দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো অন্ধকারাচ্ছন্নয় লিপ্ত ছিল, নোংরামিতে বেলাল্লাপনায় লিপ্ত ছিল, সেই মানুষগুলো দুনিয়ার মধ্যে জান্নাতের গ্যারান্টি পেয়েছে এই কোরআনুল কারীমের জন্য। এজন্য কোরআনের সাথে থাকতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসায়ের 174 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানব জাতি সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি সকল, হে আমার বান্দারা, হে পৃথিবীর জনপদের লোকেরা, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর জনপদের লোকেরা, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে পৃথিবীর জনপদের লোকেরা, আমি তোমাদের মধ্যে এমন এক বুরহান দিয়েছি, এমন এক বুরহান তোমাদের মধ্যে এসেছে তোমার রবের পক্ষ থেকে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এমন এক কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এমন এক কিতাব আমি তোমাদের রসুলের প্রতি প্রেরণ করেছি, নূরাম মুবিনা, সুস্পষ্ট নূর হিসেবে আমি পৃথিবীতে অবতীর্ণ করেছি। এই কোরআন কারীম হচ্ছে সুস্পষ্ট নূর। সুস্পষ্ট কি? এই কোরআনের অনেকগুলো নাম আছে। এই কোরআনের একটি নাম হচ্ছে আন-নূর। এই কোরআনের আরেকটি নাম হচ্ছে আল ফুরকান। এই কোরআনের আরেকটি নাম হচ্ছে আদ-যিকর। এই কোরআনের আরেকটি নাম হচ্ছে আল ফুরকান। এই কোরআনের আরেকটি নাম হচ্ছে আল হুদা। এই কোরআনুল কারীমের আরেকটি নাম হচ্ছে মুবিন। এই কোরআনুল কারীমকে রব্বুল আলামিন সুস্পষ্ট নূর হিসেবে অবতীর্ণ করেছেন। কার প্রতি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি অনুরোধ করব, যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করছেন, যারা দোকানপাটে অবস্থান করছেন, এখানে সেখানে বাসা বাড়িতে অবস্থান করছেন, আমি মা বোনদেরকে বলবো, আপনারা পুরুষদেরকে এই কোরআনের বাগানে পাঠিয়ে দেন। এই কোরআনের বাগানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই এলাকাতে কোন ধরনের কোরআনের আলোচনা হয়, কোরআনের বাগান পরিচালিত হয়, ওই আলোচনাতে তোমরা বসে যাবে, কারণ ওই আলোচনাটা ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে রাখে। মানেই বলছি না, তিরমিজির মধ্যে এসেছে as-sihhah sittah, বিশুদ্ধ হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের মধ্যে, সুনানুত তিরমিজি, এমনকি
সুনানুন নাসাই, ইবনে মাজাহ গ্রন্থগুলোতে এই হাদিসটি এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যায় বলেন, ফেরেশতারা ঘিরে রাখে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, শাহরপাড় পশ্চিম পাড়া আতাউদ্দিন মুন্সি বাড়িতে কোরআনের বাগান পরিচালিত হচ্ছে, আমার কোরআন নিয়ে কথা বলা হচ্ছে, কারা কারা এসেছে তাদের পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। এমনকি ওই এলাকার যে পূর্বপুরুষ ইন্তেকাল করেছে, ওই এলাকার পূর্বপুরুষ যারা চলে গিয়েছে, তারা যদি কবরে আযাব হয়ে থাকে, তাদের কবরের আযাবগুলোকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আসতে বললেন, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কোরআনের বাগান থেকে যদি দু একটি কথাও নিয়ে যান, বেশি কথা নেওয়ার দরকার নেই। নিজের জীবনে পরিচালিত করার জন্য, নিজের জীবনকে কোরআনের আলোকে পরিচালিত করার জন্য, নিজের পারিবারিক জীবনে কোরআনের আলোকে পরিচালিত হওয়ার জন্য, নিজের রাষ্ট্রীয় জীবনকে কোরআনের আলোকে পরিচালিত করার জন্য, নিজের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জীবনকে কোরআনের আলোকে পরিচালিত করার জন্য আপনার পাথেয় হিসেবে কাজ করবে। এজন্য রাজি আছেন? কোরআনের আলোকে নিজের জীবনকে পরিচালিত করার জন্য রাজি আছেন? প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বুরহান নামে এই কিতাবকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো যেন আলোকময় হতে পারে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো যেন দিক বিদিক ছোটাছুটি না করে একই ছায়াতলে আসতে পারে, এজন্য রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু আমাদের মধ্যে কোরআনকে অবতীর্ণ করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 175 নং আয়াতের মধ্যে বলেন, এই কিতাবকে আমি সুস্পষ্ট নূর হিসেবে অবতীর্ণ করেছি। এই কিতাব সুস্পষ্ট নূর বলতে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো পৃথিবীতে আলোকময় সমাজ পরিচালিত করবে, পৃথিবীতে তার ব্যক্তি জীবনটাকে আলোকিত করে দেবে। এজন্যই আমি কোরআন অবতীর্ণ করেছি। তারপর তারা কি করবে? ফাআম্মাল্লাযীনা আমানু, এরপর যারা ঈমান এনেছে, বিল্লাহি ওয়াতাসামু, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, ওয়াতাসামু এমনকি সেটাকে আঁকড়ে ধরেছে, ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদল, আমি তাদেরকে রহমত এবং অনুগ্রহ দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কিতাবকে আমি নূরম মুবিনা, অর্থাৎ সুস্পষ্ট কিতাব হিসেবে অবতীর্ণ করেছি। কেন করেছি? কারণ তারা আমার প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমান আনয়ন করার পরে কি করবে? ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া
واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আমার প্রতি ঈমান আনবে, আমার বান্দারা আমার প্রতি ঈমান আনবে, এরপর সেটাকে কষ্টি পাথরে আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরার মতো তারা সেটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। ওয়াতাসামু বিহি, এরপর যদি তারা আঁকড়ে ধরে তাহলে আমি তাদেরকে কি দান করব সেটাও বলে দিলেন আল্লাহ। ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এমন অনুগ্রহ, এমন এমন রহমত দান করবেন যা আমরা কল্পনাও করি না। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিবতী রাহিমাহুল্লাহ বলেন, তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদল, এমন এমন অনুগ্রহ দান করবেন যে পৃথিবীর কোন মানুষ কখনো কল্পনা করে না। এজন্য কোরআনের সাথে থাকতে রাজি আছেন? এই কোরআনকে আঁকড়ে ধরতে রাজি আছেন? এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরার জন্য নিজের জীবনকে সর্বপ্রথম নিরপেক্ষতা অর্জন করতে হবে। এই কোরআন যখন পড়তে বসবেন, বাবা কি বলেছে, আপনার পীর কি বলেছে, কোন এলাকার আলেম কি বলেছে, মুহাদ্দিস কি বলেছে, মুফাসসির কি বলেছে, কোন এলাকার স্বনামধন্য লোকেরা কি বলেছে, তার দিকে যাওয়া যাবে না। একমাত্র এই কোরআন কি বলেছে তার দিকেই যেতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য কোরআনের পথে আমাদেরকে আসতে হবে। আমরা কি আসতে রাজি আছি? আমরা কি আসতে রাজি আছি? প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যে সুস্পষ্ট কিতাব, এটা যে সুস্পষ্ট নির্দেশ, সুস্পষ্ট নির্দেশ হিসেবে এই কোরআনুল কারীম এসেছে, কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই তেলাওয়াত করছেন সূরাতুল ফাতিহা, এরপর তেলাওয়াত করছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। আজ পর্যন্ত কোরআনুল কারীমের পৃথিবীতে অনেক মুফাসসিরের জন্ম হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক ঠিক করবেন, মাইক যেন ডিস্টার্ব না হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ আমার, এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন? সাথে থাকতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নেই যেখানে,
বন্ধুগণ আমার, ভাইরা আমার, সুস্পষ্ট নিদর্শন হিসেবে এই কোরআনুল কারীম এসেছে সূরাতুল বাকারা 1 নং এবং 2 নং আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কত মজা না? আজও পৃথিবীতে সর্বপ্রথম যখন কোরআনুল কারীম নাজিল হয় 1450 বছর আগে, যেমন কোরআনুল কারীম নাজিল হয়েছে, যেমন শুনতে মজা লেগেছে, আজও পর্যন্ত পৃথিবীতে সেই মজাই লাগছে, সেই মজাই লাগছে। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই, পৃথিবীতে এমন কোন কিতাব নেই, পৃথিবীতে এমন কোন কিতাব, এমন কোন বই আজ পর্যন্ত ডিসকভার হয়নি, আজ পর্যন্ত অ্যাওয়ার্ড হয়নি, আবিষ্কৃত হয়নি। আজ পর্যন্ত পৃথিবীতে এই কিতাব 1450 বছর আগে নাজিল হয়েছে, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছে। এই কোরআনের হেফাজত করবেন কে? যতই আমরা কোরআনের বিরুদ্ধে যাই না কেন, ঠিক আছে কথা, এই কোরআনের হেফাজত করেন মালিক কে? অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, কোরআনুল কারীম হচ্ছে মুত্তাকিদের জন্য সৎ পথ প্রদর্শন হিসেবে এই কোরআনুল কারীম এসেছে। এই কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু নাই যে আমি কোরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ করি না। কোন কিছুর অভাব আছে কোরআনে? ও যুবক বন্ধুরা, তুমি কোন দিকে ছুটছ? তুমি কোন দিকে তোমার পথ পরিচালিত করছ? কোন দিকে তোমার জীবন সংগ্রামকে পরিচালিত করছো কোরআনকে বাদ দিয়ে? তুমি কি জানো না এই কোরআনুল কারীমের মধ্যে কেমিস্ট্রি রয়েছে, এই কোরআনুল কারীমের মধ্যে ফিজিক্স রয়েছে, এই কোরআনুল কারীমের মধ্যে ইকোনমিক্স রয়েছে, এই কোরআনুল কারীমের মধ্যে ম্যাথমেটিক্স রয়েছে, এই কোরআনুল কারীমের মধ্যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এই কোরআনুল কারীমের মধ্যে সোশিওলজি রয়েছে। এই কোরআনুল কারীমের মধ্যে সমস্ত ডিপার্টমেন্ট গুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। অথচ যুবক, তুমি কোন তন্ত্র আর মন্ত্রের দিকে ছুটে বেড়াচ্ছ? কোন তন্ত্র এবং মন্ত্রের দিকে ছুটে বেরিও না। ও যুবক, তোমার পায়ে ধরি, এই কোরআন থাকতে তুমি কোন মন্ত্রের দিকে ছুটে বেড়াচ্ছ, কোন দিকে চলাফেরা করছো? তোমার কি একটু মায়া লাগে না যে নবী এই কোরআনুল কারীম নিয়ে এসেছেন, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কোরআনুল কারীম নিয়ে এসেছেন? সেই নবী তোমার জন্য আজও জান্নাতের মধ্যে নবীর যেই রওজা রয়েছে সেখানে তোমার জন্য কাঁদতেছে। শুধু হেদায়েত, হেদায়েত আর হেদায়েত। আমাদের কি হেদায়েত দরকার আছে? দরকার আছে। কি আলোচনা চলবে? চলবে। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে আমাদের জন্য হেদায়েতের কিতাব নিয়ে পাঠিয়েছেন। দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন অন্ধকারাচ্ছন্ন লিপ্ত ছিল, জাহেলিয়াতের মানুষগুলোকে
দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে বানিয়েছিলেন। তাহলে কোন দিকে ছুটছো যুবক? বৃদ্ধগণ আমার, এই কোরআন যারা কথা বলবে তাদের সাথে থাকতে রাজি আছি আমরা? এই কোরআন থেকে কথা বলতে হবে। কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কিচ্ছা কাহিনী দিয়ে মানুষকে টালবাহানা করে আর চলা যাবে না, কারণ যুবকরা কোরআনের দিকে প্রাণ মনে প্রাণে ছুটে বেড়াচ্ছে। অতএব এই কোরআনুল কারীম তো হচ্ছে, এই কোরআনুল কারীমের একটি নাম হচ্ছে আল হুদা। কি এই কোরআনুল কারীম মানব জাতির জন্য হেদায়েতের বার্তা নিয়ে এসেছে। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বর্ণনা ঘোষণা করেছেন। আমি আপনাদেরকে একটি ম্যাগাজিনের উদাহরণ দিতে চাই, যে মান্থলি একটি ম্যাগাজিন বের হয়, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ ইউএসএ থেকে একটি ম্যাগাজিন বের হয়, আমেরিকান ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটিতে যারা একটি ডিপার্টমেন্টই রয়েছে কোরআনিক সায়েন্স, আলহামদুলিল্লাহ বলবেন না? এই কোরআনিক সায়েন্সের উপরে তারা গবেষণা করে করে প্লেন বানিয়েছে। এই কোরআনুল কারীমকে গবেষণা করে করে তারা আজকে যে এই সোশ্যাল মিডিয়া রয়েছে, আমাদের আলোচনাগুলো ইন্টারন্যাশনাল ভাবে, আন্তর্জাতিক ব্যাপী তারা সম্প্রচার করছেন। আমাদের আলোচনাগুলো তারা বিভিন্নভাবে সম্প্রসারণ করছে। অনলাইন জগতে এই কোরআনুল কারীম রিসার্চ করে করে অনলাইনের সৃষ্টি হয়েছে। এই কোরআনুল কারীম রিসার্চ করে করে সোশ্যাল মিডিয়ার উৎপত্তি হয়েছে। এই কোরআনুল কারীম রিসার্চ করে করে পৃথিবীতে প্লেন আবিষ্কার হয়েছে। এই কোরআনুল কারীম রিসার্চ করে করে আমি যে মাইকে কথা বলছি, কোরআনুল কারীম রিসার্চ করে করে তা হয়েছে। তাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে একটি ডিপার্টমেন্ট রয়েছে যে কোরআনিক সায়েন্স। প্রতি বছর সেখান থেকে 2000-এর অধিক সংখ্যক ছাত্র ছাত্রী, মুসলমান কিছু আর বাকি সব খ্রিস্টান আর ইয়াহুদি, খ্রিস্টান আর কি ইয়াহুদি, তারা কোরআনুল কারীমকে রিসার্চ করে করে কি করছে, এই বিশ্বে জগতে যত কিছু এই মডার্ন সিভিলাইজেশনে, আধুনিক সভ্যতায় যত কিছু আবিষ্কৃত হচ্ছে এই কোরআনুল কারীমকে দিয়ে, এই কোরআনুল কারীমকে দিয়ে। সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ সকল, ও পৃথিবীর মানব সম্প্রদায়, একমাত্র আকল তো তোমাদেরকেই দিয়েছিলাম, একমাত্র জ্ঞান তো আমি তোমাদেরকেই দিয়েছিলাম, একমাত্র নলেজ তো আমি তোমাদেরকেই দিয়েছিলাম। এই কোরআনুল তোমাদের কি হয়েছে যে কোরআন নিয়ে তোমরা গবেষণা করো না? এই কোরআনুল কারীম কি শুধু মসজিদে মিম্বারের মধ্যে শুধু খুতবা দেওয়ার জন্য আসছে? এই কোরআনুল কারীম কি শুধু তারাবির নামাজে তেলাওয়াতের জন্য এসেছে? এই কোরআন, হ্যাঁ তারাবির নামাজ, যে হুজুর আপনি তো তারাবির নামাজের বিরুদ্ধে নাকি, যে হুজুর আপনি কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে নাকি? না না ভাই, ভুল বুঝবেন না, ভুল মেসেজ নিয়ে এই কোরআন তাফসীরুল কোরআন মাহফিল থেকে যাবেন না, ভুল সংবাদ নিয়ে তাফসীরুল কোরআন মাহফিল থেকে যাবেন না। ভাইরা আমার, এই কোরআনুল কারীম যেমনই করে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়ার জন্য এসেছে, নামাজের জন্য এসেছে, তারাবিতে পড়ার জন্য এসেছে, সকালবেলা কোরআনুল কারীম পড়ার জন্য যেমনই করে এসেছে, যেমনই করে
অর্থ সহকারে রিচার্জ করে করে মডার্ন সিভিলাইজেশনে অর্থাৎ আধুনিক সভ্যতায় উপকরণের জন্য কোরআনুল কারীম আমাদের জন্য অবতীর্ণ আল্লাহ করেছেন। এই কিতাব হেদায়েতের জন্য এসেছে। এই কিতাব কিসের জন্য এসেছে? আমি যেটি বলতেছিলাম যে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 2000-এর অধিক সংখ্যক ছাত্রছাত্রী তারা বিশেষ করে প্রতি বছর তারা রিচার্জ করে এই বিভিন্ন মডার্ন সিভিলাইজেশনের এটা বলছিলাম ভাইরা আমার, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 2000-এর অধিক সংখ্যক ছাত্রছাত্রী তারা প্রতি বছর বের হচ্ছে। মডার্ন সিভিলাইজেশনে আধুনিক সভ্যতায় যত কিছু ডিসকভার হচ্ছে, আবিষ্কার হচ্ছে, সব কোরআনের কল্যাণে। কিসের কল্যাণে? কোরআনের কল্যাণে। ইহুদি নাসারারা আজকে সকল কিছুতে তারা আজকে বিভিন্ন ধরনের আবিষ্কার করছে শুধু কোরআনের কল্যাণে। কিসের কল্যাণে? কোরআনের কল্যাণে। আজকে মুসলমানরা পিছিয়ে কেন? আজকে মুসলমানরা পিছিয়ে কেন? আজকে মুসলমানরা, কারণ মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে। মুসলমানরা কি ছেড়ে দিয়েছে? কোরআন ছেড়ে দিয়েছে। এজন্য বন্ধুগণ আমার, আমরা এই কোরআনের সাথে থাকতে রাজি আছি। এক্ষুনি আজান হবে, আজানের পরপরই আলোচনা আবার হবে। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই কোরআনুল কারীমকে নিজের জীবনের মধ্যে প্রতিফলিত করতে চাই নাকি? প্রতিফলন যদি করতে পারি তাহলে জান্নাত নিশ্চিত। আমরা যারা স্টেজের, বিশেষ করে যারা প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়ে আছি, একটু বসে যাই। আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, 4-5 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। যাদের অজু নেই আমরা অজু করে আসি ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যেই সালাতুল ঈশার নামাজের আমরা সম্পন্ন করব। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, আপনারা বাড়িতে বসে না থেকে, রাস্তাঘাটে বসে না থেকে এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আমরা ঢুকে পড়ি। কল্যাণ দিবেন কে? কল্যাণ দিবেন কে? আমি বলছিলাম যে এজন্য কোরআনুল কারীমকে আমাদের একমাত্র পাথেয় হিসাবে নিতে হবে। ঠিক আছে কথা? যুবকরা অনেক দিকে এগিয়েছে। যদি বলি যুবক কোরআন পড়তে পারো, ও যুবক মসজিদের গেটগুলো করোনাতে বন্ধ হয়ে গিয়েছে, মসজিদে আর ঢুকতে পারবে না, ও যুবক এখনো কি তোমার সময় হয়নি? ও যুবক এখনই তোমার মধ্যে ঈমানী চেতনা বৃদ্ধি পায়নি? তোমার ঈমানী চেতনা কবে বৃদ্ধি পাবে? মরার পরে? মরার পরে তো তুমি লাশ। মরা মানুষের জন্যই কোরআনুল কারীম অবতীর্ণ হয়নি। আমার কথা নয়, রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিউনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম জীবিত মানুষের জন্য অবতীর্ণ হয়েছে। এই কোরআনুল কারীম মরা মানুষের জন্য লাশ হয়ে যখন যাবে তখন অবতীর্ণ, তোমার জন্য কোনো কাজে আসবে না। জীবিত যতক্ষণ ছিলে, জীবিত যতক্ষণ তুমি কোরআনের
আমলগুলো করেছো, কোরআনের পথে শামিল থেকেছো, তাহলেই তুমি জান্নাতের মধ্যে থাকতে পারবে। মরা মানুষের জন্য কোরআন অবতীর্ণ হয়নি, জীবিত মানুষের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। রব্বুল আলামিন বলছেন লিয়ুনযিরা মান কানা হাইয়া, জীবিত মানুষের জন্য আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। লিয়ুনযিরা, সতর্ককারী হিসাবে আমি অবতীর্ণ করেছি। ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন, কাফেরদের সাথে যুদ্ধ করে সত্য বিজয়ী দিন হিসেবে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। এজন্য যুবক কোনো দিকে ছুটা যাবে না, কোরআনের আন্দোলনে শরীক হওয়া যাবে, কোরআনের আন্দোলনে শরীক হওয়া যাবে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। এজন্য কোরআনুল কারীমের দিকে আমাদেরকে আসতে হবে। আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসটির অর্থ বলে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ বা ২ লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে ঘোষণা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি। ও যুবক, তুমি যদি তোমার জীবনকে আলোকময় করতে চাও, তোমার জীবনকে সুন্দর করতে চাও, তোমার জীবনকে সাবলীল করতে চাও, তোমার জীবনকে যদি সাকসেসফুল করতে চাও, তোমার জীবনকে যদি সফলতায় ভরপুর করে দিতে চাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে ফলো করো। হাদিসটিতে বলা হয়েছে, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টি জিনিস শেখা যাচ্ছে। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সকল মানুষেরা, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই 2টি জিনিসকে আঁকড়ে ধরো, পৃথিবীর কোনো মানুষ কখনো পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে আল্লাহর কালাম, আর আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে সুন্নাত নবীহি আই ওয়া রাসূলিহি, আর 2 নম্বর হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর কালাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাতগুলো নিজের জীবনের মধ্যে প্রতিফলন, প্রতিঘটন, সম্প্রসারণ যদি করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের কারণে আমাদেরকে হেদায়েত দান করবেন। কোরআন সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে। অতএব প্রিয় বন্ধুগণ, আসুন আজকের এই মাহফিল থেকে আমরা এটাই নিয়ে যেতে চাই। এই মাহফিল থেকে আমরা আজকে এই মেসেজটুকুই নিয়ে যেতে চাই যে কোরআন হচ্ছে আমাদের সংবিধান। কোরআন হচ্ছে কি? সংবিধান। তিবিয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, অর্থাৎ এই কোরআন আমার জীবনের সব কিছুর সমাধান করে দিয়েছে। এজন্য আসুন কোরআনের পথে চলি, নিজের জীবনকে কোরআনময়, নিজের পারিবারিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, নিজের আন্তর্জাতিক জীবনে
এই কোরআনের সম্প্রসারণ ঘটিয়ে কোরআনের আইন সমাজের মধ্যে কায়েম করে আমরা যেন মরতে পারি এই আশাবাদ ব্যক্ত করে এখানেই আলোচনা সমাপ্ত করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।